ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে 2024-26 সেশনের ভর্তি প্রক্রিয়ার নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা যারা এইবার উচ্চ মাধ্যমিক পাশ করলে বা এর আগে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আছো, তারা যদি ডিএলএড কোর্সে ভর্তি হতে চাও, তারা কিন্তু ভর্তি হতে পারো। চলো আজকের এই নোটিফিকেশনে কী বলা আছে, ওতে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে ফর্ম ফিল আপ শেষ এবং কী ক্রাইটেরিয়া রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তোমরা নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ 16 তারিখে কিন্তু 3টে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ভর্তির জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স সেশন 2024-26। আমরা যদি প্রথম নোটিফিকেশনটা ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাবো কী কী বলা আছে। চলো দেখে নিই প্রথম নোটিফিকেশনটা। তোমরা কিন্তু এইভাবে নিজেরাও তোমাদের মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে কি বলা আছে, এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কিন্তু আমি ডাউনলোড করলাম। এখানে নোটিফিকেশন নাম্বার এবং ডেটটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ডেটটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা আছে প্রায় 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ফেস টু ফেস মডেল অফ দ্য অ্যাডমিশন 2024 এবং 26, অর্থাৎ 2024-26 যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য নোটিফিকেশনটা বলছে অনলাইন অ্যাপ্লিকেশন are invited from candidate who are eligible as per NCT norms Apex 2 and NC regular 2014 IN having 50% HS or its equivalent examination 45% in HS or its equivalent examination in case SC ST OBC, অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা 50% হলে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা যারা SC ST OBC A OBC B ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 45% নাম্বার হলে ফর্ম ফিল আপ করতে পারবে। বলছে অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 2024-26 in the institute recognized in the NCTE and affiliated to West Bengal Board of Primary Education on and from 16/5/2024 31/5/2025-26। ঠিক আছে, অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপটা চলবে 31/5/2024 পর্যন্ত। অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট কিন্তু বেশি দিন দেওয়া নেই। এখানে দেখতে পাচ্ছ 16/5/2024 এবং 31/5/2024 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। The details regulation regarding eligibility criteria, admission processing and list of institute will be available in the official website in the board, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আরও যে দুজন নোটিফিকেশন আছে সেখানে কিন্তু আরও ডিটেলস আমরা জানতে পারবো। তোমরা এখান থেকে জানতে পারলে 16/5/2024 থেকে 31/5/2024 কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, চলো আমরা আরেকটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। এবং আমরা যদি ফার্স্ট নোটিফিকেশনটা ডাউনলোড করি, দেখতে পাচ্ছ ফার্স্ট নোটিফিকেশনটা ডাউনলোড করি তাহলে কী লেখা আছে ফার্স্ট নোটিফিকেশনে সেটাও চলো একটু দেখে নিই। এটা একটা ডিটেলস নোটিশ, এই ডিটেলস নোটিশটাও কিন্তু 16 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, নোটিফিকেশন নাম্বার। ঠিক আছে, এখানেও বলা আছে 2024-26 সেশনের ফর্ম ফিল আপের জন্য তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের কিন্তু 50% নাম্বার জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং SC ST OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু 45% নাম্বার হলে 5% নাম্বার কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলো দেখে নিই তোমাদের ফর্ম ফিল আপ করতে বয়সটা কত লাগবে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরির স্টুডেন্টের জন্য কোন কোন বয়সটা লাগবে। এখানে দেখতে পাচ্ছ আপার এজ লিমিট ফার্স্ট ডে of July of the 1 year notification such admission shall 15 year of general candidate, অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। SC STরা কিন্তু 40 বছর, তারা কিন্তু যে বয়সের ছাড়টা পাবো সেই অনুযায়ী তোমরা কিন্তু 45 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। 45 বছর পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো যারা SC ST ক্যান্ডিডেট আছো। এছাড়াও যারা এক্স সার্ভিস ম্যান আছো তারা কিন্তু 55 বছর পর্যন্ত বয়সের ছাড়টা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু বয়সের ছাড়টা কিন্তু সবাই ক্লিয়ার আশা করি। এবং অ্যাপ্লিকেশন প্রডিউস দেখতে পাচ্ছ এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন অথবা অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, এখানে বলছে ক্যালকুলেশন অফ মেরিট, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা হলো উচ্চ মাধ্যমিকে তুমি যে বেস্ট অফ 5 না পেয়েছো সেই বেস্ট অফ 5 অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে ফর্ম ফিল আপের পরে। সেই অনুযায়ী তুমি কিন্তু চান্সটা পাবে এখানে অ্যাডমিশন হওয়ার জন্য। যে কোনো কলেজে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কলেজে তুমি ফর্ম ফিল আপ করবে এবং মেরিট লিস্ট অনুযায়ী তুমি কিন্তু চান্সটা পাবে। এবার ফিস, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে দেখতে পাচ্ছ এখানে। তোমরা জেনারেল ক্যান্ডিডেটের জন্য দেখতে পাচ্ছ এখানে 1000 টাকা, ওবিসি বিডি ক্যান্ডিডেটের জন্য 750 টাকা, SC ST ছেলেমেয়েদের ক্ষেত্রে 500 টাকা ফর্ম ফিল আপের ফিটা লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সব কিছু আমরা আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো
বা তোমরা যারা ডিএলএড করতে আগ্রহী উচ্চ মাধ্যমিক পাস করে আছো 2-3 বছর আগে, তারা কিন্তু ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিতে পারো। কারণ সামনেই কিন্তু আবার প্রাইমারি টেটটা হবে, অতএব এখানে একটা সুবর্ণ সুযোগও বলা চলে। তোমরা যদি টেটটা পাস করে থাকো তাহলে ভবিষ্যৎ একটা চাকরি পাওয়ার চিন্তা হয়তো তোমাদের মধ্যে আসবে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।